এজন্য আল্লাহ অনেকগুলা উদাহরণ আমাদের সামনে রাখছেন। তারপরে বলছেন উনজুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। এটা বাধ্য। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে বাধ্য হলো, তা আল্লাহ এটারও জবাব দিতেছেন ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম রাখতে দেরি, সে স্থির হতে দেরি হয় নাই। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এরকম একটা, তো আল্লাহ জবাব দেয় সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা। একটা বাধ্য করি নাই, সাতটাকে বাধ্য করছি। আবার যদি তালাশ করতে যাই যে প্রত্যেকটা কি একরকম বড়, তো আমাদের নবীজি আমাদেরকে তথ্য দিতেছেন আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, ওয়াসানি আমামা সালিস, ওয়াসালিস আমামা রাবে, ওয়ারাবে আমামাল খামিস, ওয়াল খামিস আমামা সাদিস, ওয়াসাদিস আমামা সাবে কাহালকাতিন ফিল ফালা। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে বিশাল গ্রাউন্ডের ভিতরে ফুটবল যেমন ছোট, প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে যদি তোমাদের ব্রেনের পরিধিতে না আসে, তাহলে একটু নিচে নাইমা আইসা দেখো, উনজুরিলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে বাধ্য করে রাখছে। 6 লক্ষ কিলোমিটার বেগে পার ঘন্টায় এটা ছুটতেছে। 365 দিন 365 কক্ষ পথে ভাগতেছে। আজ পর্যন্ত চুল পরিমাণ মিচিং হয় নাই। আল্লাহ বলে এটাও আমি হুকুম দিয়া বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে, তো উনজুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গ মালাগুলা দেখো, পাহাড়ের মতো উঁচা হয়ে আসে, কুলে আসতে দেরি, মাটির সাথে মিশতে দেরি হয় না। কি মিশে না? মিশে না, মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে মাটির সাথে আমরা মিশাই দিই। এই জন্য হাদিসে আছে আমাতাহুল্লাহু মাউতাতান, গর্জন করতে 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 আগে বাড়তে থাকে, যখন বিলকুল কুলে আসে, আল্লাহ বলে আমাতাহু মাউতাতান, আমি ওকে মৃত্যু দিয়া দেই, কুলের সাথে ওকে সমান করে দেই। হ্যাঁ, আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনজুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। জমিন বিছানো পানির উপরে, যখন আল্লাহ বিছাইছেন বুসিতাতিল আরদু আলা মাইল জামাদ, আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন। আল্লাহ নিজেই বলতেছেন তামায়ালাতিল আরদ, জমিন হেলতে ছিল, দুলতে ছিল। আল্লাহ নিজেই বলেন ফাজাআলনাল জিবালা ফিহা আওতারা, আমরা পাহাড়কে প্যারাক বানায় দেয়া দিয়েছি। ফাস্তাকাররাতিল আরদ, তো জমিন পানির উপরে ভাসমান অবস্থায় স্থির হয়ে গেছে। আল্লাহ বলে এটাও আমার হুকুম দ্বারা। মানুষকে বাধ্য করতে পারে, কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করে না। আল্লাহ বুঝান, আল্লাহ রাসূল বুঝান। বিদায় আমরাও আপনাদেরকে বুঝাবো, বাধ্য করার ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ বাধ্য করেন না, বিদায় বুঝাইতে চেষ্টা করব। বিদায় পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। কিন্তু কতটুকু গেল এটা সবাই জানা আছে, কিন্তু গন্তব্যে কখন পৌঁছবো কসম খোদার এটা কারো জানা নেই। এই জন্য সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। মদনপুরের মানুষ, সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে, ইয়া ইবনা আদম, ও মানুষ, ও যাত্রী, আলা ইয়াউমুন জাদীদ, আমি আজকে তোর জন্য নতুন দিন। আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবি, যা করা হবে, কেউ সাক্ষী দেখান না দেখ, আমি নিজে দিব। আপনি বলবেন সূর্যের রশিয়া বা সাক্ষী দিতে পারবে কি করে? যদি এটা সত্য না হয়, তাহলে আমাদের দেশের প্রবাদ বাক্য সময় কথা বলবে, তো সময় কথা বলবে তো বলবে কি করে? যদি এই প্রবাদ বাক্য মানে যে সময় কথা বলে, তাহলে আমার তো মানতে হবে সূর্যের আলো আমার সাক্ষী বহন করবে। আর সময় কথা বলবে, এটা তো আমাদের রচিত প্রবাদ বাক্য। আর আমি হাদিস দিতেছি, সূর্য বলে আমি তোমার জন্য সাক্ষী। ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, আর কোনদিন উদিত হতে তুমি নাও দেখতে পারো। হায় হায়, সত্য তো এটাই। কত যুবক তো বাহির হলো ডিজিটাল ঘোড়ায়,
ডিজিটাল ঘোড়া ছিল কি বাইক, এনালগ ঘোড়ায় ঘাস খাইতো, ডিজিটাল ঘোড়ায় পেট্রোল খায়। যুগটা তো ডিজিটাল, এজন্য ডিজিটাল হিসাবে বুঝিয়ে দিয়েছে। কত যুবকই তো ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, কিন্তু সে জানতো না যে মদনপুর ক্রস করতে দেরি, আমি দুনিয়া ক্রস করতে দেরি করব। সত্য এটি। এজন্য সূর্য কিন্তু আমাদেরকে সতর্ক করে, রাগ হয় না। যদি বাইজিদ বোস্তামি না লিখতো তাহলে আমি কোনোদিন বলতাম না। বলে আমাদের সমাজের কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোকগুলাকে যখন কুকুর দেখে তো কুকুর চিৎকার দিতে থাকে, আমরা ভাবি হয়তো সে ঘেউ ঘেউ করে, আসলে সে ঘেউ ঘেউ করে না। সে বলে ইয়া ইবনা আদম, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতি, ডাকায়া কথাই সত্য, তুমি আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে পারবে না। পাঙ্গা বোঝেন? নারায়ণগঞ্জের মানুষ তো বুঝার কথা, ঠিক না? কি বলেন? পাঙ্গা তো বোঝেন, ঠিক না? আল্লাহর সাথে প্রতিযোগিতা নিয়ে পারা যাবে না, প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহর সাথে পারা যাবে না। এই জন্য কুকুর পর্যন্ত বুঝায় আল্লাহর গজব তুমি সইতে পারবে না যদি চলে আসে। মাটি পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, মাটি, নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, বিদ্যমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। একবার না, দুইবার না, ডেলি 100 বার আমাদেরকে সতর্ক করে। আমাদের প্রত্যেকটা কর্মের উপরে সতর্ক করে। এই জন্য মানুষ যখন অট্ট হাসি দেয় তো নিচের মাটিটা কাইপা ওঠে আর বলে তাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। একটু বাবার বিষয়, আমি বাবানের জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি। আমার পরে যারা আসতেছে তারা ওয়াজ শোনাবে আপনাকে। আমি বসায় রেখে আসছি শরীয়তপুর হিসাবকে। হাসান জামিলও পিছিয়ে আসতেছে, মধুপুরের পীর সাহেব মুদ্দাজিল্লাহুল আলীও চলে আসছে। আমি হয়তো 2-10 মিনিট, 15-20 মিনিট নিব, কিন্তু একটু ভাবাইতে চাইতেছি, আমাদের ভাবা উচিত, ওই দিকেই আমি নিয়ে যাইতেছি। মাটিটা ডেলি 100 বার আমাদেরকে সতর্ক করে। কসম খোদার, এরকম কোন সৃষ্টি নাই যেটা আমাদেরকে 24 ঘন্টা সতর্ক না করে। আর এই কথা বলেই সতর্ক করে যে মানুষ তুমি কিন্তু যাত্রী। নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন এই কথা লিখতেন না। আর উনি যদি না লিখতেন তাহলে আমিও কোনোদিন বলতাম না। শুকরও সকালবেলা উঠা বলে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে লাকাল হামদ, মালিক প্রশংসা তোমার, খালাকতানি আবতারা খালকি, সৃষ্টির ভিতরে আমাকে তুমি নিকৃষ্ট তৈরি করছো, সৃষ্টির ভিতরে তুমি আমাকে নিকৃষ্ট তৈরি করছো, তার সত্ত্বেও প্রশংসা তোমার। তারপরে সে বলে মালিক আমার চোখে কিন্তু আমার চেয়ে একজন নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট সে কে? তো বলে মালিক যাকে তুই ডেলি 5 বার ডাকিস। কে ডাকে 5 বার? হ্যাঁ, আজ পর্যন্ত আজানের আওয়াজ হয়েছে, মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে এরকম দেখছেন? যে আজান হয়েছে, মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। চৌরাস্তার মার্কেটে কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে বলেন আমাকে? কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে? যে আমি শাটার বন্ধ করব তো করব কি কইরা, দোকান ছাড়বো তো ছাড়বো কি কইরা, মসজিদে যাব তো যাব কি কইরা। প্রশ্ন তো আমার এটা না, প্রশ্ন তো আমার এটা হলো যে আজানের আওয়াজ হলো, দোকানের ভিতরেই জায়নামাজ বিছাইলো আর বললো আল্লাহু আকবার। মালিক তুই ডাকছিস, আল্লাহু আকবার না বলি তো না বলি কি কইরা? কি আমার কথায় কি যুক্তিতে আসে না? লজিকে আসে না? দোকানই দাঁড়ায় যেত, রোডওয়ালা রোডেই গাড়ি থামায় দাঁড়ায় যেত, হাটওয়ালা হাটেই দাঁড়ায় যেত,
অফিসওয়ালা অফিসই দাঁড়ায় যেত, অথচ ডাকে কে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাযী খালাকানি, যে আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আজকে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলেন। যুবক, তুমি যৌবনের ব্যক্তিত্ব রাখো বটে, নারী নারীত্বের ব্যক্তিত্ব রাখে, ব্যবসায়ী ব্যবসার ব্যক্তিত্ব রাখে, চাকরিজীবী চাকরির ব্যক্তিত্ব রাখে, মেইলওয়ালা মেইলের ব্যক্তিত্ব রাখে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ব্যক্তিত্ব রাখে, অফিসওয়ালা অফিসের ব্যক্তিত্ব রাখে, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব রাখে, সুন্দরী সৌন্দর্যের ব্যক্তিত্ব রাখে। আমি সব মানি, সব আমার মাথার উপরে, কিন্তু এই কথাও তো সত্য, আমাকে এই ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইল তো পৌঁছাইল। আল্লাহ তো নিজেই বলে, আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, বল তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা ফামান কাওয়াকা, তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, ফামান আল্লামা, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই, ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? এই জন্য আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, যখন সব পাওয়ার পরেও হারায় যায়, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে আরো কাছে হওয়া। যতটুকু কাছে না ছিলাম, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক, সব দলিল বাদ দে, তোর বিবেককে জিজ্ঞাসা কর। ধনালা ধন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, ধনী তার বিবেক বুদ্ধিকে প্রশ্ন করো। শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, কিন্তু পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝায় মানুষকে, যখন দূরে সরে, আল্লাহ বলে, কি ভাবছিস, কি ভাবছিস, তোকে আমি অস্তিত্ব দিলাম আর তোর হিসাব হবে না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি মানুষের মতো একটা ম্যাজিক? ম্যাজিক বোঝেন? ম্যাজিক, ম্যাজিক বোঝেন? জাদু। সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলাম আপনি আর আমি। কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না, না ফেরেশতা না কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না। যদি ম্যাজিক হইতো তাহলে আল্লাহ দুই অক্ষর দিয়া কাউকে অস্তিত্ব দিতেন না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিতেন, শুধু বলছেন কুন ফাকান, হয়ে যাও। কাফ নুন দিয়ে অস্তিত্ব দিছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা আইয়াম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ আল্লাহ 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 আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোন বলতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না। চাই সে বিশাল যত বড় হোক, ওই ফেরেশতাও শুধু 2 অক্ষরে তৈরি, যেটার তথ্য আল্লাহ দিবেন, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লা আকালা বিলুকমা। আল্লাহ বলে, যাকে যদি হুকুম করি সমগ্র সৃষ্টি খাইতে, তো এক লোকমা বানায় ভিতরে নিয়ে আনিবে। তাইলে ওর হাতের পাঞ্জা কত বড়, ওর গলার দোটটা কত বড়, ওই যেই পেটে যাবে ওই পেটটা কত বড়, ওর অস্তিত্বটা কত বড়। আল্লাহ বলে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝায়, মানুষ কি করে ভাবলি, আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব, দৃষ্টি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা উদুনানি ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম আর হিসাব হবে না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, হাত আমি দিলাম তুমি ধরো আর তোমার হিসাব হবে না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, 2টা পাও আমি দিলাম আর তুমি চলো আর এটার হিসাব কিতাব হবে না। আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, ব্রেন আমি দিলাম, তুমি ভালো মন্দ বুঝো আর তুমি ভাবো, হিসাব কিতাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোমাকে একটা দিল দিলাম যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবো এটার কোনো হিসাব হবে না। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে বড় আমি করলাম। কুনতা যায়ীফা ফাকাব্বাইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলে তোমাকে শিক্ষা এডুকেটেড আমি বানাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি হিসাব কিতাব হবে না?
কোরআনও বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ধারণা কি অনার্থক সৃষ্টি। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। যদিও সময় আমার ছিল না, আমি চলে আসছি। এশারের পরের সময়টা শরীয়তপুর হিসাবেরই ছিলেন, বেচারারও মনে হয় কাজ আছে, সময়টা আমার ছিল না, যদিও আমি চলে আসছি। বিদা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা যারাই দুনিয়াতে অস্তিত্ব নিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। চলে যাব সবাই, থাকবো না কেউ। চলে যাব, থাকবো না, সবাইকে গন্তব্যে পৌঁছতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। এটাই সত্য, মেনে নিতে হবে। ওটারই দৃষ্টান্ত আল্লাহ ডেলি মানুষের সামনে তুলে ধরতেছেন। শুধু করুণায় না, ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ উঠা যায় এই দুনিয়ার থেকে, আসে, এটাও আমি মানি। কিন্তু ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে। কাউকে থাকার সুযোগ এখানে দেয় নাই, দিবে না। যদি দিত তাহলে ইশাখা এখনো বেঁচে থাকতো, ঠিক না? ইশাখা তো আপনাদের কাছেই, ঠিক না? বেশি দূরে তো না। কি বলেন? হাইটা গেলেও কয়েক মিনিট লাগে, তাই তো? আর নাইলে ঘন্টাই লাগলো, এর বেশি তো লাগে না, ঠিক না? এখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা। মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, এটাই সত্য। আল্লাহর প্রশ্নই সত্য হবে। একদিন আল্লাহ মালাকুল মউতকে প্রশ্ন করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানেন, তারপরে প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন কাঁপতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্ন ভাবতো না, চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি, ভিতরে যাদের বসবাস ছিল, প্রযুক্তির ভিতরে যাদের বসবাস ছিল, লোহার প্রাচীর যারা দাঁড় করায় দিয়েছেন, ওরা কোথায়? মালাকুল মউত হাসবে আর বলবে, ওদেরকেও নিয়ে আসছি, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। দিন একটা এটাও আসবে, আমি হাদিসকে শর্ট করে নিয়ে আসতেছি। দিন এটাও আসবে যে মালাকুল মউতকেও মউতের কোলে মালাকুল মউতকেও মউতের কোলে ঢলে পড়তে হবে। এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, কে বাকি? বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, তুমি মরো। কেন জানো? ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন আর বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তো দুনিয়ার কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। কে কতটুকু সময় পাবো এটা কারো জানা নেই, গন্তব্যে কখন পৌঁছবো। এই জন্য আমি আসল জায়গায় চলে আসছি। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, হাটালা হোক আর বাজারওয়ালা হোক, মিলওয়ালা হোক আর ফ্যাক্টরিওয়ালা হোক, রোডওয়ালা হোক আর ঘাটওয়ালা হোক, খেতওয়ালা হোক আর খামার, রাজা হোক আর প্রজা হোক, দুনিয়ার ভিতরে যে অস্তিত্ব নিছে, তাকে এই ছোট জীবনটা গুছাই যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায় যেতে হবে। প্রস্তুতির জন্যই, গুছানোর জন্যই এই জীবনটা। শুধু জীবনটা না, জীবনটার ভিতরে যা দিয়ে আল্লাহ সাজাইছেন। লম্বা হয়ে যাবে বিদায় আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, সাজাইতে 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 অনেক সময় হয় নিজের হাতের জিনিস এত সুন্দর যে মানুষের কাছে ভালো লাগছে, পরে নিজের কাছে আগে ভালো লেগে গেছে। যদি ওলামা আমাকে কিছু না বলে তো আমি বলতে পারি, যদি ওলামা আমাকে অভয় দেয় তো বলতে পারি, আমাদেরকে এমন সাজাইছেন, সাজাইতে 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 আল্লাহই যেন আমাদেরকে ভালোবাসা ফেলছে। নাইলে হাদিস আল্লাহ কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা ইয়া আবদি, বান্দা আমি তোকে ভালোবাসি। মাত্রাও আল্লাহ বলতেন না, কতটুকু ভালোবাসেন মালিক।
তোর সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুকু হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। আল্লাহ পায়া মানুষ কতটুকু খুশি হয় এটা কেউ কোনোদিন ধারণা দিতে পারবে না। কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহ পায়া কতটুকু খুশি হইলেন, উনি কোনো মাত্রা বলতে পারবে না, মুস্কি মুস্কি হাসবে। কিন্তু আল্লাহ বান্দাকে কাছে পাইলে কতটুকু খুশি হয় আল্লাহ কিন্তু বলে দিয়েছেন। আমি হাদিস দিতেছি, এক ব্যক্তির উট হারায় গেছে মরুভূমিতে, তো নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, কেননা মরুভূমি, উট নাই, কোন দিকে যাব, বিদায় যেখানে আসি ওইখানেই পোড়া মরি। ঘুমের থেকে উল্টা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো পুরা মাথার তার উল্টা হয়ে গেছে, খুশির ঠেলায় মাথার তার, আরে আমার কথা বোঝেন, খুশির ঠেলায় পুরা মাথার তার উল্টা, উপরের দিকে চেয়ে চিৎকার দিয়া বলতেছে আনতা রব আনতা আবদি, আপনি আমার বান্দা আমি আপনার রব, আপনি আমার বান্দা আমি আপনার রব। তার কেমন উল্টাইছে, আল্লাহ বলে বান্দা তুই আমার কাছে আসলে আমি এর চেয়ে বেশি খুশি হই। কোন দুনিয়ার মানুষ আল্লাহ পায়া বলতে পারবে না যে কতটুকু খুশি হলো, মাত্রা বলতে পারবে না। বিধায় আমাদের এই ছোট জীবনটা আমাদের কসম খোদার, ছোট জীবনটা, যাত্রা কিন্তু আমাদের চলমান, যাইতে হবে গুছায়া, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যুবক, দুনিয়ার মানুষ তোমাকে কাঠ দিলে আর দিবে তো কিরকম, আমি তোমাকে শোনা যাইতেছি, যদি যুবক এই জীবনটাকে গুছায়া যেতে পারে তাহলে কিয়ামতের দিন জান্নাতে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, বিশেষ কার্ড। দুনিয়াতে যেরকম ভিসা কার্ড থাকে, দুনিয়াতে যেরকম মাস্টার কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ক্রেডিট কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ডেবিট কার্ড থাকে, দুনিয়াতে হাজারো কার্ড আছে, ক্যাশ কার্ড থাকে, তোমাকে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সোনালী অক্ষরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবনে আল্লাহ, যৌবনে আখিরাতকে গুছায়। যখন কার্ড হাতে আসবে তখন তুমি বুঝবে যে এটা কেমন কার্ড। কেননা জান্নাতেও প্রতি শুক্রবারে বাজার হবে, যেমন আমাদের আছে না, বেশিরভাগ বাজার শুক্রবারের বাজারগুলোর নাম জানি কি? হ্যাঁ, আরে না হুজুর, আপনি জুমা বাজার বলেন, এদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজারের নাম আরেকটা আছে, বউ বাজার। বিশ্বাস হয় না? হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজার যেগুলা বসে শহরের ভিতরে, ওগুলা সবগুলার নাম হলো বউ বাজার। কি রাগ হয়ে গেলেন? আবার মা বোনদের পায়ে হাত রাখি, রাগ না হয়ে যায়। মানুষ নাম দিয়া দিছে, শুক্রবারে জান্নাত বাজার বসবে, কিন্তু ওই বাজারে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যাবে। আগে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কি খাবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদের। 6 দিন নিজের বাড়িতে, 7ম দিন আল্লাহর বাড়িতে। কেমন হবে দাওয়াত ভাবতে পারেন? আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, এইখানেই শেষ না, আসার সময় গিফট দিবে, গিফট। হ্যাঁ, সারা দুনিয়ার লরি যদি এক করা হয় ওই গিফট তারপরও থেকে যাবে। সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, এক একজনকে এতটুকু গিফট দিবে। সারা দুনিয়ার লরি উঠানোর জন্য অপারক, ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে, আপনার উঠাইতে হবে না, চিন্তা করেন না, যে আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তারপরে বাজারে ঢুকবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, প্রথম ঢুকবে ছবির বাজারে। যুবক, একটু ভালো মতে শোনো, শুধু 3-4 মিনিটে হারায় যাও না। তোমরা তো 3 মিনিট 4 মিনিটই হারায় যাও, ঠিক না? 3 মিনিট 4 মিনিট বুঝো? দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। যদি একটু লম্বা হয় তাহলে ওইটা আগে দিয়ে একটু আহ উ আ অনেকগুলা বলে না, একটু অঙ্গি ভঙ্গি করতে করতে সময় বাড়ায়। অরিজিনাল গান 4 মিনিটের উপরে নেই, কোনো গজলও নাই 4 মিনিটের উপরে, কেননা মানুষ এর চেয়ে বেশি শোনার ক্ষমতা রাখে না। কিন্তু আবার জান্নাতে কিন্তু 4 মিনিট হবে না, 4কে শূন্য লাগায়া 40 বছর হবে। তারপরও হারানো থাকবে, হারানো হারানো বোঝো? হ্যাঁ, এইখানে তো খালি দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? কি বুঝছো? তোমরা তো আমার চেয়ে ভালো বোঝো, দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? ও 40 বছর পরে গালে চিমটি কেটে করবো, খালি আমার গানই শুনবি, আর কিছু ভিতরে দেখোস না, চল বাড়ি ভিতরের কামরায়, তোরে দেখাই কি আছে।
ভিতরের কামরায় নিয়ে দেখাবে, আল্লাহ রসুল আগেই বলে গেছে, দেখাবে তো কি দেখাবে, লেহেঙ্গার ঘের দেখাবে, 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের দেখাবে। দেখ হাঁটু পর্যন্ত কি দিয়া বানাইছে, মুষ পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মতো না। 14 তারিখ পিছে একটা গেছে, ঠিক না? মেসেজ দিছে একটা, দেখাইছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেখে জুতা লইয়া দাঁড়ায় আছে, এমন হবে না। এখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল মনিটর লাগানো থাকবে, পয়সা উঠবে, ভালোবাসা কতটুকু আছে, 100-র উপরে রাইস হবে, নিচে নামবে না। সত্য এটাই। আল্লাহ রসুল বলছে 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। বাইঙ্গাই করে দিলাম। তারপর যুবকরা বুঝো, 4 মিনিটে হারায় না যাক, তুমি হারায় গেলে আমার লস হয়ে যাবে, লাভ হবে না। এই জন্য আমি তোমাদের পায়ে ধরি, হারায় না। আমি চাই যেমন আড্ডা আজকে, এমন আড্ডা জান্নাতে হোক। যেমন আজকে তোমার সাথে বসা, কালকেও যেন তোমার সাথে জান্নাতে এরকম বসা হয়। হবে হবে, জান্নাতে বসা হবে, ডেলি 2 বার হবে ইনশাআল্লাহ। একবার বাইদাজে, একবার বাইদাখে। জান্নাতে 2টা সৈকত, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। 2 সৈকতে ডেলি 2 বার আড্ডা হবে, আড্ডা। এই জন্য দরখাস্ত, হারায় যেও না। এই জন্য তোমাকে পায়ে হাত দিয়া বুঝাইতেছি, যুবক যদি যৌবনকে গুছায়া গেল, গোলা গেল, নারী যদি নারীত্বকে গুছায়া গেল, কেমন গুছানো। দুনিয়ায় একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। কয়জন? দ্বিতীয় কোন পুরুষ অধিকার রাখে না, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মদনপুরের প্রত্যেক গরিব থেকে গরিব মা, গরিব থেকে গরিব বোন ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রাসূল কোনদিন বলতেন না ফালিতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা হতে যে কোনো দরজা দিয়ে ঢুকতে মনে চায় ঢোকো। নারী অধিকার রাখে। যুবক, আরশের নিচে তুমি যেই গ্যালারির অধিকার রাখো, এই গ্যালারির অধিকার কেউ রাখে না। আরশের নিচে গ্যালারি হবে 7টা। আমি তো গ্যালারি বলি না, আমি বলি মেলা। ওইখানে 7 গ্যালারিতে 7 রকমের মেলা হবে, আর আরশের বাহিরে হিসাব কিতাবের কঠোর খেলা হবে। যুবকের জন্য যে গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, ওই গ্যালারির বর্ণনা দিয়ে শেষ করা যাবে। এতটুক জেনে নাও, সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য রাখা আছে। প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থাকা এই জীবনটা গুছানো, যেন আমরা যাত্রী, যাত্রা চলমান, আমাদেরকে গুছায়া যেতে হবে। গুছানোর জন্য এই ছোট জীবনটা, আর এই ছোট জীবনটার সাথে যত কিছু সংযুক্ত, সব কিছু এই জীবনটাকে যাত্রার গুছানোর জন্য, যাত্রাকে গুছানোর জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ দিয়েছেন কসম খোদা। যুবককে যৌবন দিয়েছেন তো গুছানোর জন্য, টাকাওয়ালাকে টাকা দিয়েছেন তো গুছানোর জন্য, অস্তিত্বওয়ালাকে অস্তিত্ব দিয়েছেন তো গুছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে থেকে গুছানোর জন্য। কিন্তু সহজ থেকে সহজভাবে গুছাবে তো গুছাবে কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কি করে গুছাবে? হায় হায়, কেমনে বুঝাবো? আজকে আমাদের দিন মজদুর, শ্রম পেশার মানুষগুলা যদি বসতো, কসম খোদার, সারা দিন শ্রম দেওয়ার পরে সে যখন ঘরে পা রাখতো, আল্লাহর রাসূল বলেন রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেন এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে সে ঘরে পা রাখে। যদি সে বুঝতো। দ্বিতীয় আরেকটাও আছে, আর বিছনায় পিঠ রাখতে দেরি, আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পাড়াইতে দেরি করতেন না। সত্য এটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কসম খোদা আমাদের এই ছোট জীবনটাকে সহজে গুছায় দেওয়ার জন্য। কিন্তু আফসোস, নবী আজও কবরে কাঁদতেছেন, উম্মতের জন্য আজও কাঁদেন। যতদিন ছিলেন কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল আর মিকাইলের প্রশ্নের দ্বারা বোঝা যায় মা যালা আরাকা তাবকি। যখনই দেখি আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল, মিকাইল। হাদিস আরো লম্বা। আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করেছিলেন মিকাইল আলাইহিস সালামকে, মা যালা আরাকা তাবকি,
যখনই দেখি আপনাকে, আপনি কাঁদেন কেন? কয় যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিলকে জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন? আপনাকেও তো দেখি কাঁদেন। বলে যেদিন থেকে আল্লাহ দুচোখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজনে জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন? বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের যাত্রা কি করে গুছায় দিব এই চিন্তায় চোখের পানি খাবে না। সারাটা জীবন কাটছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন চোখে পানি নিয়ে বিদায় নিতেছেন উম্মতের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, তুফান। বলছে কেন? বলছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ঊর্ধ্ব জগতে খুশি চলতেছে আর আপনার চোখে পানি। বলছে এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে সেটা কি? বলে আমার পরে উম্মতকে দেখা রাখবে তো কে রাখবে? যে আজও কবরে কাঁদে। যান আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। মদনপুরের মানুষ আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে পারি, যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এই জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। সত্য এটাই, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এটাই সত্য। কি স্লোগান নাই আমাদের দেশে? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। টাইম আমার হাতে শর্ট, নাহলে আমি দেখাইতাম একটা পরে জীবন কি করে কাটায়। আছে হাদিসে আছে। আল্লাহর রাসূল আজকেও কাঁদতেছেন, আরো সে যে আমাদের জন্য চোখের পানি ছড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছে? বলছে উম্মত। বলছে এইখানে উম্মত? এই টেবিলে উম্মত না উঠলে আর উম্মত কোন টেবিলে উঠবে? কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আমরা দুইজন। কাবা কাউসাইনি আও আদনা, এইখানে উম্মত উঠবে না তো উম্মত উঠবে কোথায়? এত কাছে হব তো হব কখন? এত কাছে হব তো হব কখন? আপনি এক পাশে আমি আরেক পাশে, দুজনই আরশের উপরে। উম্মত চাবো না তো চাবো কি? হয় হয় হয়। লজিক দিছেন, লজিক। আলাস্তা রাব্বাল কারীম, আলাস্তু নবিয়্যার রহিম। আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে মানাবো তো মানাবো কি করে? আল্লাহ সান্ত্বনা দিতেছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা আপনার। এই জন্যই আল্লাহ রাসূল বলে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওইখানে পর্যন্ত চোখে পানি। মদনপুরের মানুষ ওলামা তাহকিক করে নিতে পারে। আল্লাহর রাসূল কবর থেকে যখন উঠবেন, জিবরিল যখন উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি। জিবরিল তুমি একা আসছো কেন? আমার উম্মত কোথায়? উনি আমাদের জীবনটাকে গুছায় দেওয়ার জন্য আসছেন। হায় হায়, রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত রাখিয়া। সেলুনে যাওয়ার পরে দেখা যায় 50, 60টা, 100টা পর্যন্ত ছবি থাকে, ডিজাইন থাকে, যে কোন ডিজাইনে সে চুল কাটবে। আমার যুবক যদি এই যৌবন বয়সে একবার যদি সেলুনে যায় বলতো রাখতো সব ডিজাইন, আজকে আমি আসছি নবীর মোহাব্বত রিয়া, আমার রসুলের ডিজাইনে আমাকে চুল কেটে দে। যুবক কসম খোদার, রসুলের ডিজাইন তোকে জান্নাতে নিয়ে যাবে। একদিনও যুবক বলে না। মা বোনরা পার্লারে যায়, আমার কোনো বিরোধিতা নাই, কিন্তু কোন নববধূ যদি পার্লারে যায় বলতো ওইখানে ডিজাইন থাকে, কোন ডিজাইনে সাজবা, কোন ডিজাইনে মেহেন্দি লাগাবো। যদি কোন নববধূ যায় বলতো যে সব ডিজাইন রাখ, আমি আজকে আসছি ফাতেমার মোহাব্বতে, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় হবে, কেননা আমার প্রথম রাত আমি ফাতেমার মতো সাজতে চাই। নবী আসছিলেন আমাদেরকে গুছায়া নিয়ে যাওয়ার জন্য। আসেন ওই নবীর আদর্শ শিখি, আদর্শ শিখি, আদর্শ শিখি। ওই আদর্শগুলা শিখতে হলে 3 জায়গার সাথে সংযুক্ত করতে, নিজেকে সংযুক্ত করতে হবে। একটা হলো দিনী মাদারেস, দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা, তৃতীয় হলো আল্লাহ হক্কানি আল্লাহ ওয়ালা। দিনী মাদারেস, দ্বিতীয় হক্কানি ওলামা, তৃতীয়
হক্কানি, আরে আমার কথা বোঝেন, হক্কানি আল্লাহ ওয়ালা। আর আরেকটা আছে সবার আগে 1 নম্বর, চতুর্থ হলো আমার সম্পর্ক যেন মসজিদের সাথে। কার সাথে? কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে। হ্যাঁ, হাদিসের শেষ অংশ বলতেছি, যার ভালোবাসা মসজিদের সাথে যতটুকু অগাধ হবে, গভীর থেকে গভীর হবে, আল্লাহ বলে আমার দায়িত্বে আমি তোমাকে পুলসিরাত পার করাবো। প্রথম যদি আমাদের সম্পর্ক হয় মসজিদের সাথে, দ্বিতীয় যদি সম্পর্ক হয় দ্বীনি মাদারিসের সাথে, তৃতীয় হক্কানি, হক্কানি বলেন না আলেমদের সাথে, চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে। রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল? আজকের থেকে নামাজ ছাড়বেন না? বিলকুল? তাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় যে আমার আখিরাত গুছায়া যাবে, আখিরাত আমার যাত্রা শুভ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করে মুসাফা না।